أما أحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত ওলামায়ে কেরাম ও বেরাদারান ইসলাম, সর্বপ্রথমে এটা আপনাদের বলে দেওয়া ভালো হবে যে প্রায় আমি উর্দু ভাষাতেই বক্তব্য রাখি। বাচ্চাকাল থেকেই উর্দু পরিবেশে উর্দু মাহলে আমার থাকা, আর তারপরে প্রায় 15 বছর সৌদি আরবে থাকার কারণে আর ওই পরিবেশে থাকার কারণে বাংলা থেকে অনেক দূরে। তো উর্দুতে যদি বলতে হয় তাহলে আমার জন্য খুবই সহজ, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনারা আল্লাহ আলাম সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কি পারবে না। ওই জন্য জালসা কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে যেভাবে পারবেন উর্দু মিক্স বাংলা যাকে বলে চেষ্টা করুন যে বাংলাতেই যেন আজকের বক্তৃতা হয়। তো চেষ্টা করব যত সম্ভব বাংলাতে বলার। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। বুঝতে পারছেন তো? উর্দু চেয়ে ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার উদ্দেশ্য খুব স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আর জিনকে আমি সৃষ্টি করেছি শুধু নিজের ইবাদতের জন্য। তাহলে আমাদেরকে এই পৃথিবীতে আসার পরে আল্লাহর ইবাদত করতে হবে। যদি ইবাদত করি তাহলে যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠালছেন, উদ্দেশ্যটা পূর্ণ হবে। আর যদি আল্লাহর ইবাদতে আমার সময় পার না হয় তাহলে কিন্তু আসল উদ্দেশ্য থেকে আমি অনেক দূরে সরে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, ওই জান্নাতকে আমাদেরকে পেতে হবে, আর জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় আমার জন্য সফলতা, সবচেয়ে বড় আমার জন্য কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা নফসকে মরতে হবে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, এক না একদিন তাকে মরতে হবে। আর কবে কার মৃত্যু হবে কেউ জানে না। কেউ জানে কি কবে কার মৃত্যু হবে? কেউ জানে না। ওটা 1 মিনিট পরেও হতে পারে, 1 বছর পরেও হতে পারে, 10 বছর পরেও হতে পারে, 100 বছর পরেও হতে পারে। কার কবে মৃত্যু হবে কেউ জানে না, কিন্তু মৃত্যু হবে এটা কনফার্ম, এতে কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর কিয়ামতের দিন তুমি এই পৃথিবীতে যে আমল করেছো এর কিন্তু পরিপূর্ণ বদলা পাবে।
যেভাবে যার আমল থাকবে ওই আমল হিসেবে কিয়ামতের দিন সে বদলা পাবে। যদি ওর আমল ভালো থাকে বদলা ভালো পাবে, ওর আমল মন্দ থাকে তাহলে ওর ওই ধরনেরই শাস্তি হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, পরিপূর্ণ তোমাদেরকে বদলা দেওয়া হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এক অন্য আয়াতে কি বলছেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন মানুষ যদি এক জাররা পরিমাণ নেক আমল করে থাকে তাহলে কিয়ামতের দিন ওর নিজের নামায়ে আমালে কিন্তু ওই নেকিটা দেখতে পাবে। আর যদি এক জাররা পরিমাণ সে কোনো গুনার কাজ করে থাকে তো নিজের নামায়ে আমালে ওই গুনাহটা দেখতে পাবে। জাররা কাকে বলে? জাররা এত সূক্ষ্ম জিনিস যে আপনি এই চোখে দেখতে পান না। এখন আপনার এই হাওয়া বাতাসে জাররা কিন্তু উড়ে বেড়াচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না। কবে পাবেন দেখতে? যদি সূর্যের আলো আপনার রুমে আসে, কোনো জায়গাতে কোনো ফুটো থাকে তো দেখবেন ওই জায়গাতে দেখা যায় যে অনেক সূক্ষ্ম, অনেক গর্দার মতো উড়ে বেড়াচ্ছে, ওকে জাররা বলা হয় আরবিতে। তো এত ছোট পরিমাণ যদি কোনো মানুষ নেকি করে থাকে তো আর নামায়ে আমালে ওই নেকিটা কিন্তু লেখা থাকবে। আর এই ছোট পরিমাণ যদি গুনাহ করে থাকে তো সে গুনাহটাও কিন্তু লেখা থাকবে। ওই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেভাবে তোমার আমল থাকবে ওর পরিপূর্ণতাকে তোমাকে বদলা দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি কোনো মানুষ জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যায় আর জান্নাতে প্রবেশ করতে পেয়ে যায় তাহলে সে কিন্তু সফল হয়ে গেল। তো এই হচ্ছে আসল সফলতা, যে মানুষ কোন রকম জান্নাতে প্রবেশ করতে পেয়ে গেল, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। এই হচ্ছে আসল সফলতা। আপনি পৃথিবীতে কত কি টাকা পয়সা কামাইছেন, কত সুন্দর আপনার বাড়ি ছিল, গাড়ি ছিল, এই কিন্তু আসল সফলতা নয়। এই পৃথিবীর জিনিসগুলো আপনি কতদিন পর্যন্ত তার মালিক? যতদিন পর্যন্ত আপনার এই চক্ষুটি খোলা আছে, আপনার শ্বাস চলছে। আর কবে খতম হয়ে যাবে আপনি জানেন না, কিন্তু নিশ্চয় খতম হবে, কনফার্ম আছে খতম হবে। তো আমাদেরকে এই পৃথিবীতে আমল করতে হবে। আমল না করলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না, সফল হতে পারবো না আমি। আমল কিভাবে করব? নিজের বিবেকে, নিজের মনে যেভাবে চাইছে ওইভাবে আমল করলে কি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে আমলকে? যেভাবে যে মানুষ চায় ওইভাবে যদি আমল করে তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমলকে কিন্তু গ্রহণ করবেন না। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমল করতে বলেছেন ওইভাবে যদি আমার আমল থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। আর এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কিতাব নাযিল করেছেন, শরীয়ত পাঠালছেন, আর তার সাথে সাথে নবীদেরকে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক লম্বা সিস্টেম আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এই পৃথিবীতে পাঠাচ্ছিলেন। উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত নাজিল করেছেন ওই শরীয়তের উপরে আমল লোকেরা কিভাবে করবে এই নবীরা কিন্তু শিক্ষা দিয়েছেন। লোকেদের মাঝে থেকে একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয়, অনেক লম্বা টাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর ছিলেন এই পৃথিবীতে নবী হওয়ার পরে? 23 বছর পর্যন্ত। তো লোকেদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর শরীয়তের উপরে কিভাবে আমল করতে হবে। মক্কার লোকেদের ভাষা সে যুগে কি ছিল? আরবি ভাষা। আরবের লোকেরা সুন্দর আরবি বুঝতে পারতো, আরবি ভাষা বলতে পারতো।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। কোরআন কারীম নাজিল হয়েছে কোন ভাষায়? আরবি ভাষায়। আরবের লোকেরা সুন্দর আরবি ভাষা বুঝতে পারত। যদি শুধু কিতাব পড়ে নিয়ে মানুষ হেদায়েত পেয়ে যেত, তাহলে শুধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম অবতীর্ণ করে বলতেন যে এই হচ্ছে শরীয়ত, তোমরা পড়ে নাও, আর পড়ার পরে এর ভাবে যেভাবে বলা হয়েছে এইভাবে নিজের জীবন যাপন করো, তোমরা পরিত্রাণ পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, এইভাবে আল্লাহ তাআলা বলতেন। কিন্তু আল্লাহ তাআলা এইভাবে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করার সাথে সাথে, শরিয়ত নাজিল করার সাথে সাথে নবীদেরকে পাঠাচ্ছেন। নবীরা শিক্ষা দিয়েছেন লোকেদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম ভাবে, টিচার, মুআল্লিম, ওস্তাদ হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন, আর লোকেদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমল করতে হবে শরীয়তের উপরে। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় ইহসান যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মাঝ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল কি কাজ করতেন এসে? আল্লাহ রাসূলের ডিউটি কি ছিল? ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউটি, যে লোকেদেরকে হিকমত আর কিতাবুল্লাহ এর তালিম দিবেন, এর শিক্ষা দিবেন। তো আল্লাহ রাসূল ছিলেন শিক্ষক, আল্লাহ রাসূল মুআল্লিম ছিলেন, এক টিচার ছিলেন। আর সাহাবায়ে কেরাম কি ছিলেন? আল্লাহ রাসূলের স্টুডেন্ট। আল্লাহ রাসূলের কাছ থেকে দ্বীন শিক্ষা অর্জন করেছেন সাহাবায়ে কেরাম। তাহলে বুঝতে পারা গেল যে এই শরীয়তের উপরে আমল করার জন্য আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। যদি আমার কাছে শিক্ষা না থাকে তাহলে শরীয়তের উপরে কিন্তু আমরা আমল করতে পারবো না, সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ওই জন্য বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজের আদেশ দিয়েছেন। আর কোন ব্যক্তি শুধু যদি এই আয়াতের উপরে আমল করে নেয় তো ওর চেয়ে পৃথিবীতে অন্য কোন ব্যক্তি সফল হতে পারে না। শুধু এই আয়াতের উপরে যদি আমল করে নেয় কোন লোক, তো ওর চেয়ে বেশি সফল অন্য ব্যক্তি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিতে তিনটি কাজের আদেশ দিয়েছেন। প্রথম আদেশ কি হচ্ছে? ফাআলাম, তুমি জ্ঞান অর্জন করো, ইলম শিক্ষা নাও, তোমাকে শিক্ষা নিতে হবে। তো জ্ঞান অর্জন করা হচ্ছে প্রথম আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কোরআন কারীমে যেটি প্রথম আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেন গারে হেরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওই আয়াতটি কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে। যদি আমি শিক্ষা না নিয়ে আগে যে কিভাবে শরীয়তের উপর আমল করব, তাহলে কিন্তু আমি সঠিকভাবে আমল করতে পারবো না। দ্বিতীয় আদেশ কি হচ্ছে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো কেউ কিন্তু সত্য মাবুদ নয়। একমাত্র সত্য মাবুদ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমার জীবনে থাকে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাবো। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমার জীবনে না থাকে তো জান্নাত আমি পেতে পারি না। ওই জন্য যে মানুষের মৃত্যু এই কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে হবে, সে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে মাহরুম হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। কোন মানুষের শেষ কালিমা, শেষ শব্দ যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তো কোন মানুষের শেষ শব্দ, শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এর অর্থ কি? এই হাদিসটির দুটি অর্থ। প্রথম অর্থ হচ্ছে যে ওর শেষ শব্দ এই পৃথিবীতে মৃত্যুর আগে কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওর মৃত্যু হলো। তাহলে এই ফজিলত সে পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে সে মাহরুম হতে পারে না।
আর দ্বিতীয় এই হাদিসটির মানে হচ্ছে যে এই কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ এর যে তাকাদা, যেভাবে মানুষকে চলা উচিত এই কালেমাকে মেনে নিজের জীবনে, সে এই কালেমাকে নিজের জীবনে ফলো করেছে, এই কালেমার অনুযায়ী নিজের জীবন যাপন করেছে, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে মাহরুম হবে না। শেষ শব্দ যদি লা ইলাহা ইল্লাল্লাহ নাও থাকে, কিন্তু এই কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর মতো সে জীবন যাপন করে থাকে, তাহলে সে জান্নাত পেয়ে যাবে। মনে করেন যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়াচ্ছে, নামাজের অবস্থায় আছে, সূরা ফাতিহা তেলাওয়াত করছে, আর ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল, তো শেষ শব্দ তো লা ইলাহা ইল্লাল্লাহ হলো না। তো এই হাদিসে যে ফজিলত বর্ণনা হয়েছে, এই ফজিলত কি সে পাবে না? তেও এই ফজিলত পাবে, কিন্তু ওকে নিজের জীবন এই কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর মোতাবেক যাপন করতে হবে। ওর জীবন যাপন যদি এইভাবে থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে সে মাহরুম হবে না। আর তৃতীয় আদেশ আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ওয়াস্তাগফির লিযাম্বিক। আপনি কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছেন, মুসলমান হয়ে গেছেন, আর এইভাবেই কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর মতো আপনি নিজের জীবন যাপন করছেন, তা সত্ত্বেও শয়তানের চক্রান্তে পড়ে আপনার দ্বারা গুনাহ হবে। এটা সম্ভব নয় যে কোনো মানুষ নিষ্পাপ হবে। মানুষ আছে তো ওর দ্বারা পাপ হবে, ওর দ্বারা গুনাহ হবে। করতে কি হবে? যখন আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমাকে ইস্তেগফার করতে হবে। ওয়াস্তাগফির লিযাম্বিক। যখন আপনার দ্বারা গুনাহ হয়ে গেল, তখন আপনি নিজের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন, ইস্তেগফার করুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে আপনার মাফ করে দেবে। যত আপনার গুনাহ হয়ে গেছে, যদি আপনি চান তো আজ থেকে একটি নতুন আপনি ফাইল স্টার্ট করতে পারেন, যে ফাইলে কোনো গুনাহ নাই। কি করতে হবে আপনাকে? আপনাকে সত্য অন্তরে, সিদকে দিল থেকে আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। যদি আপনি তওবা ইস্তেগফার করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে আপনার মাফ করে দিবেন। তো এই হচ্ছে তিনটি আদেশ এই আয়াতটিতে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযাম্বিক। এর মধ্যে প্রথম আদেশ কি? ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে আমাদেরকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতটির ওপরে সহিহ বুখারীতে একটি বাব বাঁধছেন, বলছেন বাবুন আল ইলমু ক্বাবলা আল কাওলি ওয়াল আমাল। জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা, কওল আর আমাল এর আগে আসে। আর বর্তী আপনাকে আগে শিক্ষা অর্জন করতে হবে, আমলের স্টেপ তারপরে। যদি আপনি বিনা জানাতে উজু করেন, আপনি জানেন না যে কিভাবে উজু করতে হয়, আপনি জানেন না যে কিভাবে নামাজ পড়তে হয়, কিবলা কোন দিকে আছে আপনি জানেন না, আর অন্য দিকে মুখ করে আপনি নামাজ শুরু করে দিলেন, আপনার নামাজ গ্রহণ হবে আল্লাহর কাছে? আপনার নামাজ কিন্তু গ্রহণ হবে না। কারণ কি? যে আপনি তার আগে জ্ঞান অর্জন করলেন না। তো জ্ঞান অর্জন করা আগে, আমল করা পরে। তো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শরীয়তকে শিখতেন, যে কিভাবে আমল করতে হবে, আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, উনি বলছেন যে আমি আমার পড়োশির সাথে, প্রতিবেশীর সাথে বাড়ি করে নিয়েছিলাম। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আপনি থাকবেন, আমি বাড়িতে দেখব, আর একদিন আমি বাড়িতে থাকব, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে থাকবেন। একদিন আমি, একদিন আপনি। এতে কি হবে? সংসারকে দেখতে হবে, রুজি কামাতে হবে, আর তার সাথে সাথে শরীয়তের শিক্ষা অর্জন করতে হবে। তো যে কিছু কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনি শুনবেন, আপনি ওই কথাটি আমাকে পরে শিখিয়ে দিবেন, আর যে কিছু আমি শিখবো আমি আপনাকে শিখিয়ে দেবো পরে। এইভাবে আমাদের কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত শিক্ষা দিচ্ছেন, কিছু জিনিস আমাদের কাছ থেকে ছুটবে না। তো এইভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন শিক্ষা অর্জন করতেন শরীয়তের, জেনে শরীয়তের উপরে ভালোভাবে আমল করতে পারি, আর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে পারি।
এক সাহাবীর ঘটনা শুনেন, উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা চলে গিয়েছেন, আর মক্কাতে কিছু সাহাবায়ে কেরাম এখন পর্যন্ত আছেন। উনাদের অবস্থা এই ধরনের নয় যে সঙ্গে সঙ্গে হিজরত করে আমরাও চলে যাই মদিনা। সেই জন্য এখন পর্যন্ত মক্কাতে আছেন, ইচ্ছা থাকা সত্ত্বেও মক্কা ছেড়ে যেতে পারছেন না। তার মধ্যে হচ্ছেন এক সাহাবী উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন ওনার জীবনে এক ঘটনা ঘটে। এক মহিলা এসে বলছেন যে আমি তোমাকে আর তোমার স্ত্রীকে দুজনকে আমি দুধ পান করালছি। যদি এই মহিলার কথা সত্য হয় তাহলে এই স্বামী স্ত্রী এদের সম্বন্ধ কি হয়ে যাবে? এরা কিন্তু রেজাই ভাই বোন হয়ে যাবে, রেজাই ভাই বোন হয়ে যাবে। যেভাবে নাসাবি রিশতা হয়, কোনো ভাইয়ের জন্য নিজের বোনের সাথে বিবাহ করা হারাম, ওইভাবেই দুধ বোন যে হয়, রেজাই বোন দুধ বোন যদি হয়, তাহলে তার সাথেও বিবাহ করা হারাম। কোনো এক মহিলা থেকে কোনো এক ছেলে কিংবা মেয়ে যদি 5 বার দুধ পান করে, তাহলে ওই ছেলেটি কিংবা মেয়েটি এই মহিলার সন্তান হয়ে যায়, দুধ সন্তান। এই মহিলার মনে করেন যে আগে থেকে একটি বেটি আছে, আর কোনো এক ছেলে, অপরিচিত ছেলে, এই মহিলার কাছ থেকে 5 বার দুধ পান করছে, তাহলে এই ছেলেটি আর সন্তান হয়ে গেল। আর আগে থেকে ওর এক বেটি আছে, তো এই দুজনের রিশতা কি হবে? এরা দুধ বোন হয়ে যাবে, দুধ ভাই বোন হয়ে যাবে। এই ছেলেটির জন্য ভবিষ্যতে এর সাথে কিংবা ওর মায়ের সাথে কিংবা আরো অন্য মহিলাদের সাথে যাদের সাথে বিবাহ হারাম, এর জন্য বিবাহ করা হারাম হয়ে যাবে। তো এই মহিলাটি কি দাবি করছেন এসে উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে? বলছেন যে আমি তোমাকে আর তোমার স্ত্রীকে দুজনকে দুধ পান করালছি। যদি সত্য হয় তাহলে কিন্তু এরা হয়ে যাবে দুধ ভাই বোন, রেজাই ভাই বোন। আর রেজাই ভাই বোনের সাথে বিবাহ করা হারাম, জায়েজ নয়। যেমন নিজের বোনের সাথে বিবাহ করা জায়েজ নয়, ওরকমই দুধ বোনের সাথে বিবাহ করা হারাম। অনেক পেরেশান হয়ে যাচ্ছেন, বলছেন যে আমি তো জানি না, এইভাবে কোনো কথা শুনিনি আমি এখন পর্যন্ত। নিজের আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করছেন, ওরা বলছেন আমরাও কিছু জানি না, আমাদের কোনো স্মরণ আসছে না যে বাচ্চাকালে তুমি এইভাবে কোন মহিলার দুধ পান করেছিলে। স্ত্রীকে জিজ্ঞেস করছেন, স্ত্রীও বলছেন যে আমারও কোনো স্মরণে কিছু আসছে না। শ্বশুর বাড়ি যাচ্ছেন, শ্বশুর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছেন যে তোমার মেয়ে এইভাবে কি ছোট্ট বাচ্চাকালে কোন মহিলার দুধ পান করেছিল কি? ওরাও কিন্তু বলছে আমরাও কিছু জানি না, কোনো আমাদের স্মরণে কিচ্ছু আসছে না। সত্ত্বেও যে আমারও স্মরণ আসছে না, আমার আত্মীয় স্বজনের স্মরণ আসছে না, শ্বশুর বাড়িতেও কেউ জানে না, আর শুধু এক মহিলা দাবি করছেন। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষের দিকে একটি লম্বা আয়াতে, একটি আয়াত পুরো এক পাতার আছে, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দেওয়ার বিধান বর্ণনা করেছেন, যে সাক্ষ্য দেওয়ার বিধান কি শরীয়তে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন যদি দুটো পুরুষ লোক এসে সাক্ষ্য দেয় তাহলে এর সাক্ষ্য গ্রহণ করা হবে, না হলে গ্রহণ করা হবে না। কোনো একটি পুরুষ যে যদি বলে যে আমি নিজের চোখে এই কাজ দেখেছি, কোনো লোককে দেখেছি আমি চুরি করতে, কোনো লোককে আরো কিছু করতে দেখেছি, তো শুধু একটি লোকের সাক্ষ্যতে ফয়সালা কিন্তু হবে না, কমপক্ষে দুটি পুরুষ লোক লাগবে। আর যদি পুরুষ না থাকে, মহিলা থাকে, তাহলে দুটি মহিলা একটি পুরুষের মোকাবিলায় দাঁড়াবে। দুটি মহিলা যদি হয় তাহলে একটি পুরুষের মোকাবিলায় হবে। যে শুধু মহিলা হয়তো কমপক্ষে কয়টা লাগবে? 4টি মহিলা লাগবে। আর এখানে শুধু একটি মহিলা এসে বলছে নিজের সম্পর্কে যে আমি তোমাদেরকে দুধ পান করাচ্ছি। তো সাহাবী রাসূল কোরআন পড়তে জানতেন,
আমাদের যদি জীবনে এই ধরনের কোনো ঘটনা ঘটে তো আমরা কি করব? এখনকার যুগে সবচেয়ে সর্বপ্রথমে আমরা কি করব? মুফতি সবচেয়ে বড় হচ্ছে গুগল আর ইউটিউব। আমার এখন তো এআই চলে এসছে, ওখানে প্রশ্ন আমরা লিখবো, আর যে প্রশ্নের উত্তর দিয়ে দিলে আমার কোনো জানা নাই যে প্রশ্নের উত্তর কে দিয়েছে, ওই আলেমকে আমি চিনি না, সে বেদাতি না উপযুক্ত কোনো আলেমে দিন সালেফে সালেহিনের মানহাজের উপরে কায়েম আছেন, ওর সম্পর্কে আমি কিছু জানি না। এক মেশিন আমাকে উত্তর দিল, আর ওর উত্তরের উপরে ভরসা করে আমি আমল করতে লাগি। খুব বেশি যদি চেষ্টা করলাম তো কি করব? আমার গ্রামের যে মৌলভী সাহেব আছেন, মসজিদের ইমাম আছেন, ওকে জিজ্ঞেস করে নিব। আর আমরা ইমামও কাকে রাখি? ইমাম ওকে রাখি যে সবচেয়ে কম বেতন যে নিবে। আগে থেকে জানি ওর কাছে কোনো জ্ঞান নাই, কোন রকম করে সে নামাজ পড়াতে পারছে, এর চেয়ে বড় বেশি কোনো ওর কাছে যোগ্যতা নাই, তাও রেখেছি ওকে ইমাম। কারণ কি? পয়সা কম লাগবে। ওর কাছে জিজ্ঞেস করে নিজের মুআমিলা আমরা ক্লিয়ার করে নিই। কোন লোককে দেখেছেন কি যে শরীয়তের কোন মসলা জানার জন্য এক স্টেট থেকে অন্য স্টেট সফর করে যাচ্ছে কোন আলেমের কাছে নিজের শরীয়তের মসলা ক্লিয়ার করার জন্য, জানার জন্য? এত কষ্ট করার আমাদের কিন্তু সময় নাই। এই সাহাবী রাসূল সঙ্গে সঙ্গে মদিনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর মদিনা প্রায় 500 কিলোমিটার। আজকের যে রাস্তা আছে ওই রাস্তাতে কমপক্ষে 500 কিলোমিটার। সে যুগে এত ভালো রাস্তা ছিল না। উনি মক্কা থেকে মদিনা আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে এইভাবে এক মহিলা দাবি করছেন যে আমি তোমাকে আর তোমার স্ত্রীকে দুজনকে দুধ পান করালছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কাইফা ওয়াকাদ কিল, মহিলা যদি নিজে দাবি করছে তো কিভাবে তুমি ওই স্ত্রীর সাথে আগে জীবনযাপন করবে, ওকে স্ত্রী বানিয়ে রাখবে? তোমার জন্য কিন্তু আর উচিত হচ্ছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্তর পেয়ে সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে তালাক দিচ্ছেন। ইদ্যত কমপ্লিট করার পরে অন্য পুরুষের সাথে সে বিবাহ করছেন আবার। তো এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দিন শিক্ষা অর্জন করতেন। নিজের বিবেকে যেটা বুঝলাম ওইভাবেই আমল করতে শুরু করে দিব। সাহাবায়ে কেরাম কিন্তু এভাবে করতেন না, কারণ দিন হচ্ছে অনেক বড় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। দিনের উপরে যদি আমি কায়েম থাকি তাহলে আল্লাহর জান্নাত পাবো, আর দিনের উপরে কায়েম না থাকি তাহলে আল্লাহর জান্নাত কিন্তু আমি পাবো না। তো আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। সাহাবায়ে কেরামের জীবন থেকে আমরা বুঝতে পারলাম কিভাবে শিক্ষা অর্জন করব। শুধু কিতাব পড়ে নিয়ে না, আসল শিক্ষা অর্জন করার পদ্ধতি হচ্ছে ওলামায়ে কেরামদের কাছে গিয়ে উনাদের দার্সে, উনাদের মাহফিলে বসে উনারা যেভাবে কোরআন হাদিস শিখাবে আমাদেরকে, যেভাবে আমল করার জন্য বলবে, ওইভাবে আমরা শিক্ষা অর্জন করার পরে কিন্তু আমল করব। আর এর জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে মসজিদ। মসজিদে কমপক্ষে মাসে একটা প্রোগ্রাম যেন হয়। প্রত্যেক মসজিদে যেখানে ওলামায়ে কেরাম আসবেন, গ্রামের সমস্ত লোক বসবেন, আর ওখানে শরীয়তের উপরে কিভাবে আমল করতে হবে আমাদেরকে এই শিক্ষা দিবেন। আর পাবলিক ওনাদের কাছ থেকে এইভাবে শিক্ষা অর্জন করবেন যেন শরীয়তের আমল করতে পারি। এইভাবে বড় বড় জালসা করে খরচা তো অনেক হয়, কিন্তু শিক্ষার দিকটা কতটুকু কাজ হয় আমরা খুব ভালোভাবেই জানি। বেশিরভাগই লোক দেখবেন যে দোকানের দিকে আর অন্য রোড রাস্তাতে ব্যস্ত আছে, অন্য কাজে ব্যস্ত আছে। আর যে বসে আমি কিছু দিনের শিক্ষা অর্জন করবো এখান থেকে, খুব কম লোক এইভাবে পাওয়া যায়। তো এইভাবে প্রত্যেক মসজিদে যেন ব্যবস্থা থাকে, হওয়া তো উচিত। প্রত্যেক সপ্তাহে একটা দিন যেন ফিক্স থাকে। এক মসজিদে, এলাকাতে 20টা মসজিদ আছে, তো আপনারা এইভাবে বাড়ি করে নেন যে এই তারিখে প্রত্যেক মাসের এই মসজিদে দার্স হবে, এই তারিখে এই মসজিদে দার্স হবে, এই তারিখে এই মসজিদে দার্স হবে। আল্লাহর রহমতে বম্বে হোক কিংবা সাউথ ইন্ডিয়াতে হোক সুন্দরভাবে এইভাবে সিস্টেম চলছে। আমাদের এই এলাকাটা পশ্চিমবঙ্গ হোক কিংবা বিহার হোক, ঝাড়খণ্ড হোক,
উড়িষ্যা হোক, আসাম হোক, এই এলাকাটা এই দিক দিয়ে অনেক পিছিয়ে। আর ওই জন্য আম পাবলিককে আপনি জিজ্ঞেস করুন, দিনের স্তম্ভ যেগুলো ওর সম্পর্কে জিজ্ঞেস করুন, কোনো উত্তর নাই। আপনি জিজ্ঞেস করুন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি হয়, অনেক লোক লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানে না। আপনি জিজ্ঞেস করুন ইসলামের কতটি স্তম্ভ, জানে না। ইমানের কতটি আরকান, কতটি স্তম্ভ, জানে না সে। যদি বলেও দিল তো আল্লাহর উপরে আমাদের ঈমান কিভাবে হওয়া উচিত, ফেরেশতাদের উপরে আমাদের ঈমান কিভাবে হওয়া উচিত, কিয়ামত দিবসের উপরে ঈমান কিভাবে হওয়া উচিত, তাকদীরের উপরে ঈমান কিভাবে হওয়া উচিত, কোনো কিন্তু জানকারি নাই, কোনো শিক্ষা নাই। আর তার সত্ত্বেও আমরা খাঁটি আহলে হাদিস, বিনা কোনো শিক্ষাতে, বিনা কোনো জ্ঞানে। জ্ঞান অর্জন করার মাধ্যম কি আমাদের? যে কেউ স্টেজে দাঁড়িয়ে গেল ওকে আমরা আলেম মনে করে নিই, আর ওর কাছ থেকে দিন শিক্ষা অর্জন করি। ওর সম্পর্কে কোনো যাচাই বাছাই করলাম না। যদি বেটির বিবাহর কথা আসে তাহলে 10 বার কিন্তু চিন্তা করি যে জামাইটা ঠিক হবে কি হবে না। 10টা লোককে জিজ্ঞেস করি যে এখানে বিবাহ দেওয়া ঠিক হবে কি হবে না, তারপরে কিন্তু পদক্ষেপ নিই। আর দিনের সম্পর্কে কে আমাকে দিনের শিক্ষা দিচ্ছে, সে উপযুক্ত আলেম কি আলেম নয়, সালাফে সালেহিনের যে মানহাজ ছিল ওই মানহাজের উপরে সে কায়েম আছে কি নাই, এই সম্পর্কে কিন্তু আমার কোনো ব্রেনে কোনো কথা, কোনো প্রশ্ন আসে না। যে কেউ দাঁড়িয়ে গেল স্টেজে ওকে আমি আলেম মনে করে নিই। আল্লাহু আলাম সে দিনের শিক্ষা অর্জন করেছে কোনো জায়গাতে না করেনি। 2-4টা উর্দু, বাংলা, ইংরেজি বই পড়ে নিয়ে 2-4টা কিছু কথা রটে নিয়ে সুন্দরভাবে লোকের কাছে কিছু রটে নিয়ে বলছে, ওকে আবার আলেম মনে করে নিচ্ছি। ওকে যদি কোরআন পড়তে বলা যায়, কোনো হাদিস পড়তে বলা যায়, তো হাদিস কোরআন পড়ার ওর কাছে ক্ষমতা কিন্তু নাই, যোগ্যতা নাই। তো যে মানুষ কোরআন হাদিস পড়তে পারবে না, বুঝতে পারবে, তো আপনাকে কোথা থেকে সে দিনের শিক্ষা দিচ্ছে? তাহলে কোরআন হাদিস থেকে দিচ্ছে না। ওর সোর্স কিন্তু কোনো অন্য জায়গা থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছে, আর তারপরে আপনাকে এসে দিনের শিক্ষা দিচ্ছে। এই ধরনের লোকের কাছ থেকে যদি আপনি দিনের শিক্ষা অর্জন করেন তাহলে কিন্তু সঠিক জ্ঞান আপনি পাবেন না। আর না এটা জায়েজ, এটা জায়েজও নয়। লোকেদেরকে দিনের সম্পর্কে, শরীয়তের সম্পর্কে বলা অনেক বড় একটা জিম্মেদারির কথা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর সম্পর্কে শুধু ভয় ওলামাদের হয়। যে প্রকৃত আলেম আছেন, যার কাছে শরীয়তের জ্ঞান আছে, অনেক দিন ধরে নিজের ওস্তাদের কাছে বসে সে জ্ঞান অর্জন করেছে, শিক্ষা অর্জন করেছে শরীয়তের স্টেপ বাই স্টেপ, এদের কাছে আল্লাহর শরীয়তের সম্পর্কে লোককে বলবে তো ভয় আসে। কোনো লোক কোনো প্রশ্ন করলো, ওই এতদিন পড়ার পরেও ভয় পাচ্ছে যে আমি সঠিক উত্তর জানি কি জানি না। আর যাদের কাছে জ্ঞানের কবি, ওরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওদের কাছে তৈরি আছে। কোনো প্রশ্নের সম্পর্কে আপনি পাবেন না যে এই প্রশ্নের আমি উত্তর জানি না। যাকে আমরা কি বলি, আমাদের ভাষায় ব্রাদার্স বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের এক আলামত বলতে গিয়ে বলছেন, ইন্না হাযাল ইলম ইউনতাযাউ ইনতিযাআন হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযা আন-নাসু রুউসান জুহালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের এক আলামত বলতে গিয়ে যে এই দিনের জ্ঞান, দিনের ইলম আস্তে আস্তে এই পৃথিবী থেকে উঠিয়ে নিবে আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে উঠিয়ে নিবেন? বিকবদিল উলামা। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাফসীল বলেছেন যে উলামায়ে কেরাম আস্তে আস্তে এই পৃথিবী থেকে উঠে যাবেন, আর ওনাদের সাথে সাথে শরীয়তের জ্ঞান, শরীয়তের ইলম আস্তে আস্তে উঠে যাবে। তারপরে কি হবে? ইত্তাখাযা আন-নাসু রুউসান জুহালা। জাহেলদেরকে লোকেরা, যাদের কাছে শরীয়তের জ্ঞান নাই কিন্তু লেকচার খুব ভালোভাবে দিতে পারছে,
ইউটিউবে ফলোয়ার্স 1-2 মিলিয়ন আছে, ওদেরকে কি করবে? মুফতি বানিয়ে নিবে, ওদেরকে আলেম বানিয়ে নিবে। আর এদের কাছ থেকেই নিজের শরীয়তের মসলার সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এর কাছে তো কোনো জ্ঞান নাই, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে এর কাছে কিছু জ্ঞান নাই, শরীয়তের ওই জ্ঞান অর্জন করেনি। তো কিভাবে উত্তর দিবে? নিজের বিবেক থেকে উত্তর দিবে, শরীয়ত তৈরি করবে নিজের পক্ষ থেকে, আর উত্তর দিবে ফায়াদিল্লুন ওয়া ইউদিল্লুন, নিজেও পথভ্রষ্ট হবে, লোকেদেরকেও পথভ্রষ্ট করবে। তো এই অবস্থা এখন আমাদের কাছে হয়ে গেছে। আমাদের এই স্টেজে অনেক এই ধরনের বক্তা আছে যারা কোরআন হাদিস পড়তেও পারবে না। কোনোদিন কোনো ওস্তাদের কাছে বসে তারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেনি। আর বিনা শিক্ষা অর্জন করে, জ্ঞান অর্জন করে কিন্তু জ্ঞান চলে আসে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। আপনি শরীয়তকে শিখতে চাইছেন, তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, এক লম্বা সময় দিতে হবে, ওস্তাদের কাছে বসতে হবে, আর তারপরে আপনার কাছে শরীয়তের জ্ঞান আসবে। আর আপনি চাইবেন যে আমি আরবি ভাষা জানি না, কোনো অন্য ভাষাতে শরীয়ত সম্পর্কে কিছু পড়ে নিব, কিছু রটে নিব, আর লোকের কাছে এসে এইভাবে আমি এসে দাঁড়িয়ে যাব। তো এটা কিন্তু শরীয়ত সম্মত নয়, এটা শরীয়ত সম্মত নয়। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের অনেক স্টেপ রেখেছেন। একটি দাওয়াতের স্টেপ হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিম্মেদারি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিসে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ জবাবদিহি, জিম্মেদার। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওকে যে ডিউটি দিয়েছিলেন ওর ডিউটির সম্পর্কে জিজ্ঞেস করবেন। এক গার্জেন নিজের বাড়ির সম্পর্কে সে কিন্তু জবাবদেহি। আল্লাহ রাব্বুল আলামিন ওকে একটা ডিউটি দিয়েছেন যে তোমার বাড়িতে যতগুলো মেম্বার আছে এই মেম্বারগুলোর তারবিয়াত তোমাকে করতে হবে। ওরা নামাজ যদি না পড়ে তোমাকে নামাজের হুকুম দিতে হবে। যদি ওরা কোনো হারাম কাজ করে, যার সম্পর্কে প্রত্যেকটা মুসলমান জানে যে এই কাজটা হারাম, যেরকম ওয়াদ পান করা হারাম, কোন লোক কি জানে না? বিড়ি সিগারেট পান করা হারাম না হালাল? কোন লোক কি মুসলমান বলবে যে না হালাল এটা কাজ? ঝুট বলা, মিথ্যা কথা বলা, কোন মুসলমান বলবে যে হালাল? জেনা করা, ব্যভিচার করা, কোন মুসলমান বলবে হালাল? গান বাজনা শোনা, কোন মুসলমান বলবে হালাল? তো এই ধরনের কাজ ওই যদি নিজের ওর মাতে হাত যারা আছে, বাড়ির যেগুলো মেম্বার আছে, ওদেরকে যদি নিষেধ না করে, ভালো কাজের আদেশ না করে, মন্দ কাজের নিষেধ না করে, তাহলে কিন্তু আল্লাহর কাছে সে জবাবদিহি হবে। এটা দাওয়াত নয় কি? এটাও একটি দাওয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ের দাওয়াত প্রত্যেকটা মানুষের উপরে ফরজ করেছেন। প্রত্যেকটা মানুষের উপরে এই পর্যায়ের দাওয়াত যে তোমার যারা মাতে হাত লোক আছে এদেরকে তোমাকে ইসলাহ করতে হবে, তারবিয়াত করতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজ থেকে ওদেরকে নিষেধ করতে হবে। প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের এতটুকু জিম্মেদারি ওর উপরে ফরজ করেছেন। কিন্তু দাওয়াতের একটা পর্যায় হচ্ছে, এক স্টেপ হচ্ছে কি, যে আপনি লোকেদের কাছে স্টেজে দাঁড়াবেন, নিজেকে আলেম হিসেবে লোকেদের সামনে আপনি নিজেকে পেশ করবেন। এটা হচ্ছে শেষ স্টেপ দাওয়াতের। আর এই স্টেপে যদি কোনো লোক কাজ করতে চায় তাহলে কিন্তু তাকে তার আগে কোরআন হাদিসের শিক্ষা অর্জন ভালোভাবে করতে হবে। যদি কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেছে তাহলে সে লোকেদের কাছে এসে এইভাবে দ্বীনের প্রচার করার অথরিটি রাখে। আর না হলে তার জন্য এইভাবে জায়েজ নয় যে সে লোকেদেরকে শরীয়ত শিক্ষা দিবে। নিজে জানে না তো অন্য লোককে কি শিক্ষা দিবে? কোন লোক যদি নিজে অন্ধ থাকে তো অন্য লোককে পথ দেখাতে পারবে? আপনি ট্রাফিক পুলিশ একটা কোনো অন্ধ লোককে বানিয়ে দেন আর বলেন যে কোনটা গাড়ি আগে যাবে কোনটা গাড়ি পরে যাবে তুমি ফয়সালা করবে, তুমি রাস্তা দেখাবে ওদেরকে, ওই দেখাতে পারবে? কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, লোক মারা যাবে ওখানে। তো এইভাবে যে
কোরআন হাদিসের জ্ঞান রাখে না, ওই যদি কোরআন হাদিস শিখাতে আসে লোককে, শরীয়তের জ্ঞান দিতে আসে, তো লোকের অ্যাক্সিডেন্ট করবে। আর এই অ্যাক্সিডেন্ট কিন্তু মানুষকে কোথায় পৌঁছে দিবে? জাহান্নামে পৌঁছে দিবে। তো একটা মারাত্মক জিনিস এটা, যে আমরা শরীয়তের উপরে আমল যদি না করি জান্নাত পাবো না। আর আমল করার জন্য শিক্ষা অর্জন করতে হবে। তো শিক্ষা কার কাছ থেকে অর্জন করব? যারা প্রকৃত আলেম আছেন, কোরআন হাদিসের জ্ঞান রাখেন, ওদের কাছ থেকে, কোনো বেরাদারের কাছ থেকে নয়। সালেফে সালেহিন বলতেন, লা তাখুযুল ইলমা ইল্লা আম্মান শুহিদা লাহু বিত-তালাব। কোন এই ধরনের লোকের কাছ থেকে দ্বীনের শিক্ষা অর্জন করিও না যার সম্পর্কে তুমি জানো না যে এই লোকটা নিজের জীবনের কোন পর্যায়ে নিজে স্টুডেন্ট ছিল। ওর সম্পর্কে যদি তুমি জানো না যে ওই কোনোদিন তালিবে ইলম ছিল না, কোনোদিন স্টুডেন্ট ছিল না, ডাইরেক্ট বক্তা হিসেবে, আলেম হিসেবে আমাদের কাছে চলে এসেছে, কিন্তু নিজে আগে কোনোদিন কোনো আলেমের কাছে শরীয়তের শিক্ষা অর্জন করেনি, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেনি। তো এই ধরনের লোক কাছ থেকে তোমরা দূরে পালাবে, এদের কাছ থেকে তোমরা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করবে না। তো যার কাছ থেকে আপনারা শরীয়তের শিক্ষা অর্জন করবেন, প্রথম শর্ত কি হচ্ছে? আগে যাচাই বাছাই করে নিন যে সে কোনো আলেমের কাছে বসে এক লম্বা সময় দিয়ে কোরআন হাদিস পড়া শিখেছে কি শিখেনি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে কি করেনি। যদি করে থাকে তাহলে ওর কাছ থেকে আপনি কোরআন হাদিসের জ্ঞান নিতে পারেন, ওকে স্টেজ দিতে পারেন। আর যদি এই ধরনের লোকেরা না থাকে, সে নিজে কোরআন হাদিস শিক্ষা অর্জন করেনি, তো ওকে স্টেজ যে দিবে, শুধু ওই গুণাগার হবে না যে এইভাবে নিজেকে আলেম বলে দাবি করবে আর লোকেদেরকে এসে ওয়াজ নসিহত করবে, শুধু ওই গুণাগার হবে না, যে লোকেরা, যে কমিটি ওকে স্টেজ দিবে, ওইও কিন্তু এই গুনাতে ওর অংশীদার, ওর ভাগিদার হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সালেফে সালেহিনের মানহাজের উপরে সে কায়েম আছে কি নাই। সে কোনো বেদাতি আলেম তো নয়, আলেম তো আছে কিন্তু বেদাতি আলেম, ওই কোরআন হাদিসের শিক্ষা দেয় না, ওই কিন্তু নিজের বেদাত আমাদেরকে শিক্ষাচ্ছে। সালেফে সালেহিন বলতেন, ইন্না হাযাল ইলমা দীন ফাদরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই কোরআন হাদিসের যে তোমরা শিক্ষা অর্জন করছো, দিন শিখছো, তো শুধু খালি তোমরা জ্ঞান অর্জন করছো না, তোমরা দিন শিখছো। যেটা দিন ওই তোমাকে শিখাচ্ছে, ওটাই তোমার দিন হয়ে যাবে। আর যখন তোমার মৃত্যু হবে, কবরে যাবা, তো ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ওমা দীনুক, তোমার দিন কি ছিল? তো যে দিনের উপরে আপনি কায়েম আছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর, 60 বছর, 70 বছর সময় দিলেন এই পৃথিবীতে, তো আপনি এক দিনের উপরে কায়েম আছেন না? আপনার যে দিন, ওই দিনকে আপনি পেশ করবেন কবরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে যে দিন শিখাইছিলেন, আপনার দিন আর সাহাবায়ে কেরামের দিন যদি ম্যাচ করে যায়, তাহলে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর আপনার দিন সাহাবায়ে কেরামের সাথে ম্যাচ করছে না, যেরকম আপনি এটিএম এ পিন এন্টার করেন না, তো যদি পিন ম্যাচ না করে, একটি ডিজিট ফেল হয়ে গেল, আপনার পয়সা বের হবে কি? পয়সা বের হবে না। এই ধরনের যে দিন শিক্ষা অর্জন করেছে, যেটাকে দিন মনে করে নিজের জীবন পার করেছে, ওই দিন যদি সাহাবায়ে কেরামের দিনের সাথে ম্যাচ না করে, তাহলে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, যে দিনে ইসলাম ছেড়ে কোনো অন্য দিনকে কেউ যদি ফলো করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিন কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো বুঝতে আমরা কি পারলাম? যে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, ওর জন্য প্রস্তুতি নিতে হবে, ওর জন্য আমাদেরকে টাকা পয়সা খরচ করতে হলে এই জিনিসের কারণে যদি আপনি টাকা পয়সা খরচ করেন, তো আপনার ইবাদতের উপরে টাকা পয়সা খরচ হচ্ছে। এটা যেরকম আপনি অন্য কাজের জন্য সময় বের করছেন, আপনি কষ্ট করছেন, তো ওইভাবে আপনাকে দিন শিক্ষা অর্জন করার জন্য সময় বের করতে হবে, কষ্ট করতে হবে, বসে থাকতে হবে, ওলামাদের মাজলিস এইভাবে আপনাকে অ্যাটেন্ড করতে হবে, আর আপনাকে দিন শিক্ষা অর্জন করতে হবে। কমপক্ষে দিনের যেগুলো মূল কথা, ইসলাম কাকে বলে, ইসলামের কতটি স্তম্ভ, কিভাবে উজু করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, সঠিকভাবে নামাজের পদ্ধতি শিখবো, কিভাবে নামাজ বাতিল হয়ে যেতে পারে, কিংবা উজু
ভঙ্গ হইতে পারে। জাকাতের মশলা, হজ্জের মশলা, রোজার মশলা, এইভাবে ইমানের মশলাগুলো, এইগুলো হচ্ছে দিনের মূল কথা। এই মূল কথাগুলো যদি আপনারা না জানেন আর এইভাবে আপনার জীবন পার হয়ে গেল, আপনাকে জিজ্ঞাসা করা হবে কবরে, ওমা দিনু, আপনি দিনের সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করেননি। পৃথিবীর সব কাজই শিখলেন কিন্তু দিনের সম্পর্কে গাফেল ছিলেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। অনেক লোকের অবস্থা কি হয়, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পৃথিবীর সম্পর্কে সবকিছুরই জ্ঞান রাখে। এত সুন্দর সুন্দর মোবাইল আসছে, ওই পড়তে লিখতে না জানো কিন্তু সুন্দরভাবে মোবাইল অপারেট করতে পারছে। ওই সুই থেকে হাওয়াই জাহাজের সম্পর্কে ওর জ্ঞান আছে, সবকিছুই জানছে, কিন্তু আখিরাতের সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেন, দিনের সম্পর্কে জিজ্ঞাসা করছেন, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তো আখিরাতের সম্পর্কে সে একবারে গাফেল, একদম গাফেল। আখিরাতের সম্পর্কে কিছু জানে না, আল্লাহ রসুলের সম্পর্কে কিছু জানে না, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের সম্পর্কে কিছু জানে না, দিনের মূল নীতি যেগুলো ওর সম্পর্কে কিছু জ্ঞান নাই, আর চেষ্টাও নাই তার সাথে সাথে। একে তো জ্ঞান নাই, দ্বিতীয় চেষ্টাও নাই। তো এটা কিন্তু খুব মারাত্মক হয়ে যাবে। আমরা পৃথিবীতে এসেছি এক উদ্দেশ্যে, আর উদ্দেশ্যর পিছনে যদি আমরা থাকি তাহলে ইনশাআল্লাহ সফল হব। আর উদ্দেশ্যকে ভুলিয়ে দিই আর শরীয়তের সম্পর্কে কোনো জ্ঞান না থাকে, চেষ্টাও না করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন আমাদেরকে পৌঁছতে হবে। আর সেদিন আপনাকে আফসোস করলে কোনো লাভ কিন্তু সেদিন দিবে না। ওই জন্য উচিত আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন এই পৃথিবীতে, এই সুযোগটিকে মূল্যবান যেন আমরা মনে করি আর এই সময়টিকে যেন আমরা কাজে লাগাই। এখান থেকেই আমি নিজের বক্তব্য ইতি করছি। রাতও অনেক হয়ে গেছে, ফজর নামাজ আমাদেরকে পড়তে হবে সাহেবে। জালসাতে বেশিরভাগই দেখা যায় যে অনেক লম্বা টাইম ধরে জালসা শুনলাম আর ফজর নামাজ আমার গায়েব হয়ে গেছে। যদি ফজর নামাজ গায়েব হয়ে যায় তাহলে এই জালসার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এটা। তো আমাদেরকে ফজর নামাজ আমরা পড়বো জামাতে, এই উদ্দেশ্য নিয়ে আমরা এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। আর যেগুলো কথা শুনলাম ইনশাআল্লাহ এর উপরে আমল করার আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীন শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। কার কাছে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে, কার কাছ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝ দান করেন আর এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। তাকাব্বাল রাব্বুল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।